हरे कृष्ण। आंतर्जातिक कृष्ण भवनामृत संघ तथा इस्कॉन प्रतिष्ठाताचार्य कृष्ण कृपा श्रीमूर्ति अभय चरणारविंद भक्ति वेदांत स्वामी श्रील प्रभुपाद की जय। परमाराध्य गुरु महाराज की जय। এই বছর আগামী 22 মে শ্রী শ্রী নৃসিংহ চতুর্দশী মহা উৎসব ভগবান শ্রীকৃষ্ণের ভক্তবৎসল রূপে আবির্ভাবের এক অনুপম লীলা মহোৎসব। ভগবান শ্রী নৃসিংহদেব ভক্তবৎসলতার এক মূর্ত দৃষ্টান্ত এবং এক অনুপম লীলা। जय नृसिंह श्री नृसिंह जय 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 श्री नृसिंह उग्रं वीरं महाविष्णुं ज्वलन्तं सर्वतोमुखं नृसिंहं भीषणं भद्रं मृत्युर्मृत्युं नमाम्यहं। जय नृसिंह श्री नृसिंह जय 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 श्री नृसिंह प्रह्लादेश जय पद्ममुख पद्मभृङ्गं तव कर कमल बरे नखम अद्भुत श्रृंगम दलित हिरण्यकशिपो तनु भृंगम केशवधृत नरहरिरूप जय जगदीश हरे जय जगदीश हरे। जय नृसिंहदेव जय नृसिंहदेव नृसिंहदेव जय नृसिंहदेव। जय श्री श्री भक्तवत्सल सर्वविघ्न विनाशक श्री श्री नृसिंहदेव भगवान की जय। तो भगवान नृसिंह देव रूपे आविर्भूत হয়েছিলেন তার মহান ভক্ত মহাভাগবত প্রহ্লাদের মাধ্যমে জগৎ সংসারে এটিকে প্রতিষ্ঠা করতে যে ভগবানের প্রতি পূর্ণ শরণাগতি বা শরণাগতি কিভাবে ভক্তকে পূর্ণরূপে সুরক্ষা প্রদান করতে তিনি বদ্ধপরিকর থাকেন। ভগবান শ্রী শ্রী নৃসিংহদেব লীলায় বহু শিক্ষা বর্তমান রয়েছে, কিন্তু আমরা একটি শিক্ষার উপরে এখন আলোকপাত করতে চাই, যেটি প্রহ্লাদ মহারাজ তার শিশুকাল থেকে অর্থাৎ যখন থেকে তার স্বাভাবিক জ্ঞানের প্রকাশ হয়েছিল তখন থেকেই তিনি সেটি আচরণ করে দেখিয়েছিলেন। ভগবানের প্রতি শরণাগতি যে কিভাবে যে কোনো পরিবেশ পরিস্থিতি এবং অবস্থায় ভক্তকে ভগবান রক্ষা করেন, এটি হচ্ছে তার একটি অনুপম লীলা এবং অনুপম সাক্ষী। দৈত্যরাজ হিরণ্যকশিপুর ক্ষমতা ঐশ্বর্য এবং অন্যান্য আর যা কিছু জড়জাগতিক বৈভব সেই সমস্তগুলিতে তিনি সমৃদ্ধ ছিলেন এবং এই সমৃদ্ধির কারণে তিনি বিশ্ব সংসারে এরকম হিংসামূলক আচরণের তিনি প্রচলন করেছিলেন যাতে এই বিশ্ব সংসারের প্রত্যেকটি মানুষ অত্যাচারিত নির্যাতিত এবং জর্জরিত হয়েছিল। হিরণ্যকশিপু এমন ক্ষমতাশালী ছিলেন যে দেবকুল অন্যান্য গ্রহলোকের লোকগণ তারাও সবসময় তার ভয়ে অতিষ্ঠ হয়ে থাকতেন। যদিও হিরণ্যকশিপুরের সমস্ত ঐশ্বর্য ছিল পূর্ণরূপে বিদ্যমান, তথাপি হিরণ্যকশিপু কিন্তু কোনোদিন শান্তি সুখ এবং অন্যান্য যে সমস্ত জীবন উপভোগ করার বিষয় থাকে সেগুলি তিনি কোনোদিন আর অর্জন করতে পারেননি। কারণ কি? কারণ হচ্ছে তিনি কখনোই পূর্ণের সঙ্গে যুক্ত ছিলেন না। পূর্ণ কি না আমরা শ্রী ঈশ উপনিষদে দেখতে পাই, সেখানে ভগবান বলেছেন ওম পূর্ণমিদ পূর্ণমেদম পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায়
পূর্ণম এব অবশিষ্যতে। অর্থাৎ ভগবান হলেন পূর্ণ, তার থেকে যে সমস্ত বস্তু প্রকাশিত হয়েছে সেই সমস্ত পূর্ণ, এবং সেই সমস্ত বস্তু ভগবান থেকে প্রকাশিত হলেও ভগবান কিন্তু পূর্ণই আছেন। অর্থাৎ যদি আমরা কোনোভাবে যে কোনো উপায়ে পূর্ণের সঙ্গে যুক্ত হতে পারি, তাহলে পরে আমরা সর্বদাই পূর্ণ থাকব। তাই দৈত্যকুলে জন্মগ্রহণ করার পরেও মহাভাগবত প্রহ্লাদ মহারাজ তিনি যখন দৈত্য গুরুকুলে ছিলেন, সেই বাল্যকাল থেকে তিনি তার দৈত্য বালক যে সমস্ত বন্ধু ছিল তাদেরকে ভগবান শ্রীহরি বিষ্ণুর শরণাগতি কিভাবে অর্জন করা যায় বা কিভাবে লাভ করা যায় সেই শিক্ষা তিনি সেখানে প্রদান করতেন। তার দুর্দণ্ড প্রতাপ পিতা যখন প্রহ্লাদ মহারাজের উপরে এই বিষ্ণু ভক্তির কারণে প্রচণ্ড অত্যাচার করতেন, যে অত্যাচারের কোনো সীমা এবং পরিসীমা ছিল না, যে অত্যাচারগুলি সাধারণভাবে কোনো মানুষের পক্ষে আর সহ্য করা সম্ভব নয়, সেই সমস্ত অত্যন্ত অত্যাচারের মধ্যেও প্রহ্লাদ মহারাজ নির্বিকার ছিলেন, অবিচল ছিলেন। কারণ কি না, ভগবান হচ্ছেন অবিকারী, কোনো অবস্থাতেই ভগবানের বিকার হয় না। তাই ভগবানের ভক্ত যেহেতু ভগবান থেকে অভিন্ন, তাই ভগবানের ভক্তেরও কোনোদিন বিকারী ভাব আসে না, তিনিও অবিকারী থাকেন। তাই যখন প্রহ্লাদ মহারাজকে পর্বত শৃঙ্গ থেকে নিক্ষেপ করা হতো, হাতির পায়ের নিচে যখন তাকে স্থাপন করা হতো, যখন ভয়ঙ্কর সমস্ত সর্পকুলের মধ্যে তাকে নিক্ষেপ করা হতো, আগুনের মধ্যে যখন তাকে স্থাপন করা হতো, প্রত্যেকটি ক্ষেত্রে প্রহ্লাদ মহারাজের একটি ছিল মনের মধ্যে ভাব, ওম নমো ভগবতে বাসুদেবায়। অর্থাৎ বসুদেব তনয় ভগবান শ্রী বাসুদেবের প্রতি তার পূর্ণ শরণাগতি। প্রহ্লাদ মহারাজ ভগবত ভক্তির যে 9টি অঙ্গ রয়েছে, সেই 9টি অঙ্গের স্মরণ 3 নম্বর যে স্তরটি রয়েছে, সেইটি কিভাবে অনুক্ষণ আর অনুপালন করে ভগবানের আনুগত্যে থাকা যায়, সেটিকে তিনি প্রতিষ্ঠা করে দিয়ে গেছেন। তাই আমাদের মহান আচার্যগণ, মহাভাগবতগণ এবং মহান ঋষিগণ তারা সকলেই এই শিক্ষা প্রদান করেন যে শিশুকাল থেকে, অর্থাৎ যখন আমাদের স্বাভাবিক বুদ্ধির বিকাশ হয়, তখন থেকেই যেন আমরা ভগবত ভক্তির যে সমস্ত কার্যাবলী রয়েছে, যে সমস্ত ভজন সাধনের অঙ্গগুলি রয়েছে, সেগুলি যেন আমরা অনুপালন করে চলি। তাহলে কি হবে, আমাদের ভগবানের প্রতি পূর্ণ শরণাগতি আসবে এবং আমরা পূর্ণের সঙ্গে যুক্ত হতে পারবো। আর পূর্ণের সঙ্গে যুক্ত হলেই তখনকার সময়ে হিরণ্যকশিপু নামক প্রচণ্ড অত্যাচারী দৈত্যের হাতে অত্যাচারিত হতে থেকেও প্রহ্লাদ মহারাজ যেমন অতি শান্তিতে এবং সুখে দিন যাপন করতেন, বর্তমানে আমরা মায়া নামক এই যে দস্যুর দ্বারা কবলিত হয়ে আমরা নিরন্তর দুর্দশাগ্রস্ত বা দুর্দশা পীড়িত জীবন যাপন করছি, তার থেকে আমরা মুক্তি লাভ করতে পারব। তো তাই নৃসিংহ চতুর্দশী অর্থাৎ ভগবান নৃসিংহদেবের এই যে আবির্ভাব লীলা, এর থেকে আমাদেরকে এই শিক্ষা বা সাধারণ নীতি গ্রহণ করা উচিত যে নৃসিংহদেব হচ্ছেন ভক্তবৎসল, তিনি হচ্ছেন সর্ববাধা বিঘ্ন বিনাশক। অর্থাৎ তার শরণাগতিতে আমরা যদি থাকতে পারি, তার শরণাগত হয়ে আমরা যদি থাকতে পারি, তাহলে পরে হবে কি, আমাদের এই মায়া রূপী যে ভব সংসারের করাল গ্রাস এবং দুর্দশাগ্রস্ত জীবন, এই দুর্দশাগ্রস্ত জীবন থেকে আমরা প্রহ্লাদ মহারাজের মতো নিঃশঙ্ক চিত্তে আমরা সুখে এবং শান্তিতে বসবাস করতে পারব। তাই ভগবান নৃসিংহদেবের এই মহামহিমান্বিত লীলা উৎসব নৃসিংহ চতুর্দশী আপনারা সকলেই পালন করুন। যারা ভক্ত তারা তো অবশ্যই জানেন ভগবান নৃসিংহদেবের এই মহা আবির্ভাব
চতুর্দশী তিথিটিতে কিভাবে আমাদেরকে উৎসব পালন করতে হয়, সারাদিন উপবাসে থাকা, সন্ধেবেলাতে একাদশী অনুকল্প প্রসাদ গ্রহণ এবং সর্বদিবস কালব্যাপী শুধু উপবাস নয়, ভগবানের নিরন্তর দিব্য নামের জপ, দিব্য নামের কীর্তন, যদি সুযোগ থাকে সরাসরি ভগবত সেবার তো ভগবত সেবা এবং বিশেষ করে ভগবানের ভক্তদের সেবা, এই সমস্ত কর্মকাণ্ডগুলি নিয়ে যদি আমরা সারা দিনব্যাপী নৃসিংহ চতুর্দশীর দিনে আমরা নিয়োজিত থাকি, তাহলে পরে গুরু গৌরাঙ্গের কৃপায়, মহান আচার্যদেবদের কৃপায় আমরা ভগবান শ্রী নৃসিংহদেবেরও কৃপা লাভ করতে সমর্থ হব, যার দ্বারা আমরা এই ভব সমুদ্রে জর্জরিত অবস্থায় থাকলেও আমরা পরম আনন্দে, পরম নিশ্চিন্তে জীবনযাপন করতে পারব। জয় ভক্তবৎসল সর্ববাধা বিঘ্ন বিনাশক ভগবান শ্রী শ্রী নৃসিংহদেব ভগবান কি জয়। জয় ভক্তরাজ শ্রী শ্রী প্রহ্লাদ महाराज की जय। जय जगत गुरु श्रील प्रभुपाद की जय। हरे कृष्ण।